অনেকেই সিঁড়ি বেয়ে ওঠার সময় কয় পা বেয়ে চলছেন তার হিসাব কষেন মনে মনে। ধরুন আপনি 40টি সিঁড়ি ভাঙলেন, তারপর নামার সময় গুনে দেখলেন 39টি। তাহলে নিশ্চয়ই অবাক হবেন, হয়তো ভাববেন গুনতে ভুল হয়েছে। এরপর আবার যখন একইভাবে গুনে দেখবেন ওঠার সময় 40টি সিঁড়ি বেয়েছেন, কিন্তু নামার সময় তা হচ্ছে 39টি। তখন নিশ্চয়ই আপনার গা শিউরে উঠবে, ভুতুড়ে সিঁড়ি ভেবে সেখান থেকে দৌড়ে পালাবেন নিশ্চয়ই। ঠিক এমনই এক রহস্যময় সিঁড়ি আছে, যার নাম অবাকে কায়দান। এটি মূলত একটি পাথরের সিঁড়ির নাম। টোকিওর নেজু জেলায় এই সিঁড়ির অবস্থান, যা বেয়ে ওঠার সময় উঠতে হয় 40 ধাপ, কিন্তু নামার সময় কমে যায় 1 ধাপ। অদ্ভুত এই বৈশিষ্ট্যের জন্য স্থানীয়রা সিঁড়ির নাম দিয়েছেন অবাকে কায়দান। জাপানি ভাষায় অবাকে মানে ভূত আর কায়দান মানে সিঁড়ি, অর্থাৎ ভূতের সিঁড়ি। অন্ধকার গলিতে এক ফালি সিঁড়ি, তার উঁচু নিচু ধাপ ও স্যাঁতস্যাঁতে আলো আধারী পরিবেশে গায়ে কাটা দেওয়ার উপক্রম ঘটায়। এখন অবশ্য টোকিওর ওই সিঁড়ি অনেকটাই প্রশস্ত, ঝকঝকে রেলিংও বসেছে তার মাঝ বরাবর। তবে পুরনো সিঁড়ির ফালিটি এখনও বর্তমান। টোকিওতে যারা ঘুরতে যান তাদের কাছে এই সিঁড়ি দর্শনীয় একটি স্থান। এই সিঁড়ি নিয়ে লোকমুখে প্রচলিত আছে নানা কাহিনী। কেউ বলেন সিঁড়িটি কবরখানার পাথর দিয়ে তৈরি। কারো মতে সিঁড়িতে সেই সব মানুষের সমাধির পাথর দিয়ে তৈরি যাদের মৃত্যু হয়েছে গোপনে আড়ালে, যা সাধারণের কাছ থেকে লুকাতে চাওয়া হয়েছে। তবে অবাকে কায়দানের এই রহস্যের সমাধান আছে সবার চোখের সামনেই, যা অনেকেই খেয়াল করেন না। এই পাথরের সিঁড়ির প্রথম ধাপটি প্রায় মাটির সঙ্গে মিশে আছে, যা ওঠার সময় চোখে পড়লেও নামার সময় কারো চোখে পড়ে না। এটিই হলো টোকিওর অবাকে কায়দানের রহস্য।